সুপ্রিয় এলাকাবাসী, এই এলাকায় একজন প্রবাসী তার নিজের বাপের সম্পত্তির উপরে ঘর তুলিতেছে। শ্বশুরের কুবুদ্ধিতে বড় ভাই এসে তার বাড়ি দখল করতেছে। সুপ্রিয় এলাকাবাসী, সবাই যার যার অবস্থান থেকে বেরিয়ে আসেন। শোন ভাই, হাজার হলেও তুই আমার মায়ের পেটের ভাই, আর এই গ্রামের সিচুয়েশনটা তুই ভালো বুঝোস। যদি জানে বাঁচতে চাস তাহলে তোর এই প্রতিবন্ধী শ্বশুর নিয়ে তাড়াতাড়ি ভাগ, আইলে কিন্তু এই লাঠি ফুটা নিয়ে আইলে কিন্তু আর জানে বাঁচবি না। তোরা কাজ শুরু কর, তোরা কাজ শুরু কর। আব্বা, আপনি কি আমার এই এলাকায় বসবাস করতে দিবেন, আসতে দিবেন? যা শুরু হয়েছে আব্বা, এই এলাকায় আমি ঢুকতে পারবো না আব্বা। মিয়া, আব্বা আব্বা মারায়ও না। এতদিন ধরে একটা রাখছো, ড্রাইভারটা কোন পদের তুমি বুঝো না? কোন ড্রাইভার? হ্যাঁ, বেতন দিছো তুমি আর তোমার দিয়া গেল ওখানে। আব্বা 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 আব্বা, উঠেন উঠেন, এলাকার লোকজন লাড়ি লুড়া লয়ে আইতাছে, ঝাড়ু লইতাছে। আব্বা একজনের হাতে স্যান্ডেল দৌড় দিছে। আব্বা আব্বা বাইরে হেন থেকে আব্বা। এই বেটা, বউ বাচ্চা লইয়া কই থাকবি না থাকবি এটা তোর ব্যাপার। এই ফকির নির্বুতার, এই কাম বন্ধ কর। কোনো কাম বন্ধ হইব না। কি শালার পুতে একটা কথা কবি একটা চান্দি ফাটায় ফেলাম। মনে করছিস কি? হ্যাঁ, আমার জাম্পার জুম্পার বেকা দেখে আমি অন্য ষোলো শক্তি নেই, একটা বেটা মেরা ফেলাম। এই আরে কই যান আপনি? হ্যাঁ, আপনি পারেন না, পরে পড়ে যাবেন। এদিকে আসেন। আরে এদিকে আসেন না। শালার পুত সর। শোরুম কি লেগে? সরেনতে সর। আমার বাপের জায়গা না, আমি ঘর করবো। আপনার সমস্যা কি? আপনি নিচে আহেন। সরবি? আপনি নিচে আহেন। স্যার এটা স্যার ছাড়, ছাড়স না কে ফকির নিয়ে। কি কি আর তোমার শ্বশুর এমন করে কি লেগে? আর ছাড় না। এই বেটাই কাম বন্ধ করছ না। কোনো কাম বন্ধ হইব না, কেউ কাম বন্ধ করবে না। পুরা জায়গাটা তুই বাড়ি করতেছস, পুরা বাংলো বাড়ি হয়ে গেছে। আর আমার সেটা দেখছস কটুক জায়গা, ছোট্ট একটুখানি জায়গা বেটা, আগামুতার জায়গা নাই। তুই বাইজান করবি না। তুই কেন আমার কাছ থেকে অনুমতি নিলি না? তুই বাড়ি করতেছস, আমার জিগালি কি হইতো? এই বেটা আমার জিগালি কি হইতো? আমার জায়গা, আমার টাকা, আমি ঘর তুলুম, তোমার কি জিগাবো? এই বেটা কে তোর টাকা? হ্যাঁ, কে তোর টাকা? তোর টাকাই লোক থেকে, এটা আমাকে বাপের সম্পদ সব আমার দিয়া গেছে। ওই তোরা ঠিকঠাক ভাবে কাম কর। শোনো না, তোরা কাজ করো, বাড়িতে গিয়া বলে করে ভাত নিয়ে আহো, আমি এনে বইয়া খামু। কি বলো, বাড়িতে চলো। আরে না, কাজ করতে আছে, থাকার লাগবে। তুমি যাও, ভাত নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি ভাত নিয়ে আসি। যাও। আর ওই সাইডটা দেখ না, ওই সাইডটা দেখ। ড্রাইভার, জি, গাড়িটা মুছে টুছে রাখো। হ্যাঁ ঠিক আছে। আর দেখো, গাড়িতে কিন্তু অনেক জিনিস আছে, কেউ জানি কিছু করে না করে। আসেন আম্মা। খারাও, তোমার সম্পত্তির উপরে তোমার ভাই বাড়ি তুলতেছে। তুমি মিয়া সারা জীবন বুঝছো, বলদ রয়ে গেলা। খালি ভাব দেখাও, ভাব না ধরা এখন যায় কাম বন্ধ করো। কাম বন্ধ করে এখানে একটা ওই কোণার থেকে এই পর্যন্ত পুরা একটা বাংলো বাড়ি করবা। সেই রকম দেখা যাবো যে ওই পুরা জায়গাটার মতো তুমি একটা বাড়ি করো। খারাও, তুমি মিয়া আসলে কি বুঝছো? চায়ের চোখে যাও যাও, তোমার বাইরে যা না করো বিল্ডিং তুলতে। আব্বা চলো। যা, তখন মতো কি আমি নাকি? এই বেটে ফকিন্নির পুতাই, কাম বন্ধ কর। আল্লাহর পুতে কাম করতেছস কেন? কার জায়গার উপরে কাম করতেছস? আরে আমার জায়গা, আমি কাজ করতেছি, আপনার সমস্যা কি? এই মিয়া, তুমি কিছু কম না কে? দেখতেছি আব্বা। ভাইজান আসসালামু আলাইকুম। কথা বলবি না তুই, ছাদ ঢালাই দিয়ে ফেলবি না? সিঁড়ির কাজও চলতেছে, অথচ আমি জানি না আমার জায়গায় তুই বাড়ি করতেছস। রিপন, আমি কিন্তু এটা তোর থেকে আশা করি নাই। আমি ভাইজান, এটা আপনার জায়গা হলো কেমনে? আব্বার জায়গায় আপনিও ঘর উঠাইছেন, আমি উঠাইতেছি, এর সমস্যা কি? মুখে মুখে তর্ক করস কেন? বেদব হয়ে গেছস? হ্যাঁ, এই জন্যই তো বলি, আমারে না জিজ্ঞেস করা তুই বাড়ির কাজ ধরছস। এত বড় সাহস তোরে কে দিছে? কে দিছে তোরে? বুঝলাম না, আমার ঘর লাগবো না? আমার বউ বাচ্চা নাই? এই বেটা, বউ বাচ্চা লইয়া কই থাকবি না থাকবি এটা তোর ব্যাপার। এই ফকির নির্বুতার, এই কাম বন্ধ কর। কোনো কাম বন্ধ হইব না। কি শালার পুতে একটা কথা কবি একটা চান্দি ফাটায় ফেলাম। মনে করছিস কি? হ্যাঁ, আমার জাম্পার জুম্পার বেকা দেখে আমি অন্য ষোলো শক্তি নেই, একটা বেটা মেরা ফেলাম। এই আরে কই যান আপনি? হ্যাঁ,
হাঁটতে পারেন না, আবার পড়ে যাবেন। এদিকে আসেন, আরে এদিকে আসেন না। শালার পুত সর শোরুম কি লেগে? সরেন তো সর আমার বাপের জায়গা না, আমি ঘর করবো, আপনার সমস্যা কি? আপনি নিচে আহেন, সরবি আপনি নিচে আহেন। স্যার এটা স্যার ছাড় ছাড়স না কে ফকির ভাই, নিয়ে কি কি আর তোমার শ্বশুর এমন করে কি লেগে? আর ছাড় না এই বেরে কাম বন্ধ করছ না কে? কোনো কাম বন্ধ হইব না, কেউ কাম বন্ধ করবে না। এই ফালপার আসতে লাগিয়া, হ্যাঁ আমার মেয়ে জামাই বোকা দেখে কি আমরা বোকা? এ ভাই, ফালপাড়ার কি আছে আর বোকার কি আছে? বাপের জায়গায় দুই ভাই তো ভাগ করেই লইছি। এই আর জায়গায় ভাগ করতে আমি আমার জায়গায় তুলতাছি, আপনার কোনো সমস্যা কি? এত বাক বক করিস না, নাম আনতে নাম। এই শালার পুত কাম কর শালার পুত পাও খুলে আমারও কিন্তু আনতে। হ্যাঁ ঠিক আছে নিচে নাম। কিসে নিচে নাম। আরে মিয়া আমারও 3-4টা ভাই আছে বুঝছো, যদি মরতেও যায় না এই বেটা আমি কি তোর মতো পঙ্গু? তোর যদি মরতেও যায় না আমারে জিগায়। হ্যাঁ আর তুই কি করছ? এই বেটা হৌরের পো হাই হাই করছে কি পুরা জায়গা লইয়া দিতি একটা ডাক বাংলা বানায় ফেলাইছিস কিরে? হ্যাঁ বাপের সম্পত্তির ভাগ দেওয়ার পরে আরে বাপালির পো সব সম্পত্তির মালিক ওই। আর কি আরে ওই, আমি প্রবাস খাটছি না, আমি জায়গা কিনছি না। মুখের মধ্যে ঢুকায় বয়ে রইছস বেটা, কথা কস না কে? ঠিকই তো কইছে আমার শ্বশুর। হ্যাঁ তুই পুরা জায়গাটা লইয়া তুই বাড়ি করতেছস, পুরা বাংলো বাড়ি হয়ে গেছে। আর আমার সেটা দেখছস কটুক জায়গা, ছোট্ট একটুখানি জায়গা বেটা, আগামুতার জায়গা নাই। তুই বাইজান করবি না। তুই কেন আমার কাছ থেকে অনুমতি নিলি না? তুই বাড়ি করতেছস, আমার জিগালি কি হইতো? এই বেটা আমার জিগালি কি হইতো? আমার জায়গা, আমার টাকা, আমি ঘর তুলুম, তোমার কি জিগাবো? এই বেটা কে তোর টাকা? হ্যাঁ কে তোর টাকা? তোর টাকাই লোক থেকে, এটা আমাকে বাপের সম্পদ, বাপের সম্পদ সব আমার দিয়া গেছে। আমার এই সম্পদ আমার, তুই বাইরে হেন থেকে বাইরে। তোমার সম্পদে তুমি ঘর তুলছই, কথা কবি না তুই বাইরে। এই আম্মা কিছু করেন না, বাইরে যা, এ নাবি না। আরে বুঝলাম না কি শুরু করলেন আপনারা? এটি বাবা আমারে দিছে না, এই জায়গাটুকু আমারে দিছে না? দেয় নাই তোরে? হ্যাঁ দেয় নাই তোরে। দেয় নাই, সব আমার নামে। তুই জোরাজুরি করে বাড়ি করছস, দলিল আমার নামে। যা বাইরে যা খরচ করছস যা, আমি কইরা লমুনে বাবা লাগে ঢুক। খারাপ দত্তটা শালার ভিতরে গ্যারামটা উড়ায় মা এটা আলগাইতে পারবে না তো? পারুম না কি উড়ায় মারুম ওরে। এই তুই জানাইলে বিল্ডিংটা উড়ায় মারুম তোরে। আরে আমার বাড়ি, আমি আমি কোনো বরে বরে আমার বাড়ি করতাছস কে? এত টাকা পয়সা খরচ করে আমি বিল্ডিং করতেছি, আর তোমরা করছস কে? জিগাইছস? টাকা খরচ করার আগে, কাজ ধরার আগে জিগাইছস তোরে? এই জমির মালিককে জিগাইছস? ভাই তুমি না আমার ভাই, তোমার এই ন্যাংরা প্রতিবন্ধী শ্বশুরের কথা শুনে তুমি আমার শালার পুতা আমারে কয় ল্যাংরা। দেই শর্ত সর, আমি বলে ল্যাংরা? ওই যে কেমন করে হাঁটতে পায় না আমার থেকে, কেমন করে? আমি বলে ল্যাং খাস না, বাদ দাও। শালার পুতা আমি ল্যাংরা? হ্যাঁ তোর 14 গোষ্ঠী ল্যাংরা, তোর বাপে ল্যাংরা, তোর মায় ল্যাংরা, তোর বউ ল্যাংরা, তোর যে পোলা বান বউটা ল্যাংরা, বাকি যারা আছে সব ল্যাংরা, এই গ্রামের সব ল্যাংরা। শালার পুতা মাথাটা ঠান্ডা করো না। আর জামাই তুমি চুপ করে রাখছো কি লিগে? শোনো, ওই মাথাতে ওই যে কোনা, ওই যে গাছ দেখছো, ওই কোনা পর্যন্ত পুরাটা বাংলো বাড়ি বানাইবা। আমি তোমার ক্যাটালগ দিমু, ডিজাইন দেখা তারপর বানাইবা। বলাদের বাচ্চা কথাও কয় না। এই খানা দিছিসকে, যা যা শালার পুত। ভাইজান শুনো, হ্যাঁ ড্রাইভার এদিকে এসো, এদিকে এসো। জি স্যার, একটা সাইনবোর্ড আনবা। এই জায়গায় আমি বাগান বাড়ি করবো, ঠিক আছে? আয়না সুন্দর করে এখানে লাগাই দিবা, এই সামনেই লাগাই দিবা, ঠিক আছে? আরে ভাইজান তুমি কি মাথা খারাপ নাকি তোমার? আমরা দুইটা ভাই, তুমি বাপের সম্পত্তির মধ্যে বাড়ি করছো, আমি আমারটা করতেছি, আর তুমি ঢাকা থেকে আইয়া গ্যাঞ্জাম লাগাই দিছো। শোন, আমি কানে শুনি না, কানে এখন বয়রা আমার। যা এই বাড়িতে যা, এনার কোনো দিনে পাড়া দিবি না, যা। কই যাবো আমি? কই যাবি মানে? আমি কি তোমার বাড়িতে গেছি? বাবা আমার দিছে না এই জায়গাটুকু? এই জায়গা আমার কি, আর এই জায়গা তোমার? আর সব নষ্টর মূল আপনি, ভাই ভাই ঝগড়া লাগাই দিছেন। কি কইছস তুই? হ্যাঁ তুই কি কইছস? আপনি মিয়া খুব ক্রিমিনাল। শালার পুত, হ্যাঁ ওর জায়গার মধ্যে তুই ঘর তুলতাছস, বিল্ডিং করতাছস, আর তুই কস আমি নষ্টের মূল। ও হাঁচা কথা কইলে মতো কামড় লাগে। হ্যাঁ বান্দির পুত। তাহলে সাহেব দেখেন, তাই সাহেব আপনি বুড়ো হয়ে গেছে, 3 কালে 2 কাল গেছে গা। যা এক কাল আছে এমন কিরমিনালি করেন কি লাগা? আরেক কাল তোর মাল লগে কাটামু। এই হালার পুত খারাপ হইছসকে? যা যা একটা সাইনবোর্ড লাগাবি, এই সমস্ত সম্পত্তির মালিক তুমি না হজ করছো একবার? হ্যাঁ আলহাজ সালাম পাটোয়ারি। আব্বা আলহাজ বলে 2-3 বার হজ করলে, একবার করলে শুধু হাজি লিখলি। আচ্ছা তাহলে হাজি আব্দুল সালাম পাটোয়ারি। যা আমার নামটা দিলে তুমি না আব্বা খারাপ দেখা যায়।
আমার নামটা দিয়ে দাও। না আব্বা খারাপ দেখা যায় পরবর্তীতে সবকিছু কম। এই চুপ থাক। আমার এরা করে ভাগ। এই আপনি কি পাইছেন জানকে তো? চুপ, আমার নামে দিও, আকবর হাজি। আব্বা আপনার নাম দিলে গ্রামের মানুষ আপনাকে খারাপ বলবে, আমার নামটা দিয়ে দেন, আমি কমপ্লিট করে পরে আপনার নামে দিয়ে দিব। এক কাম করলে না, সম্পত্তি সব আমার নামে দিয়ে দাও, একই তো কথা, তাহলে ঝামেলা রইল না, বুঝো না? ড্রাইভার তুমি আমার নামে এই সম্পত্তি লাগবে, আমি এই সম্পত্তির মালিক। যাও। বুঝলাম না কার জুজকে লিখা যা। কই যাবো আমি? কই যাবি এটা আমার কই দিতে গো? যা যা। কি পাইছো তুমি আমার লগে? যাবে না? বুঝলাম না, এর ধাক্কা মারেন কেন? ভাই তুই চুপ থাক। আমার শ্বশুর বলছে না তোর এখান থেকে যাইতে, যাস না কেন? হ্যাঁ, উনি সম্মানীয় মানুষ, ওনার সম্মান করা উচিত, ওনার কথার একটা মূল্য আছে। আমাদের এক কথা। যা যায় সাইনবোর্ডটা লিখতে দে। এ হালার পুতে তার এক ঠাটা মালিক খারাপ হয়েছিস কে? আপনি আসলে একটা দুষ্ট লোক, বুঝছেন? উমা, কি কইছে? দুষ্ট দুষ্ট। এই যে আমি কইছি, এদিকে আসেন। লাঠি, আমার লাঠি। কি কইছিস তুই? আপনি দুষ্ট লোক, আমি তো বুঝতে পারি নাই। কইছে বাসলে টানাটানি করেন না। কি কইছিস? আপনি দুষ্ট লোক। দেখি গাছটা কি লোক? আমি দুষ্ট। তুমি মিয়া খারাপ কি করো? আমি তো মনে করছি বাড়ির কাজ দেখতে আইছেন, আয়া তো লাগাই দিয়েছেন এখন ভাই ভাই গেঞ্জাম। এই সমস্ত সম্পত্তি ওর বাবা ওরে দিয়ে গেছে। হ্যাঁ, এই বাড়ির যখন কাজ শুরু করেন না, তখন আমি দলিল লিখছি, এর নামে হে ওই জায়গা, এর নামে এই জায়গা। আপনি মাঝখানে ভাই ভাই দ্বন্দ্ব লাগায় এর কাম বন্ধ করাইতেছেন। এই তুই এত কথা কষ্ট লেগে ড্রাইভারের বাচ্চা, যা। এই ড্রাইভার ঠিকই কইছে। তুই কথা কসকা বান্দির পুত। বুঝলাম না আমি, এই বান্দির পুতের বেতন কি তুমি দাও না তোমার ভাই দেয়? হ্যাঁ কি রে, তোমার শ্বশুরের মুখে মুখে তোর লিখি লিখা? হ্যাঁ, দুষ্ট লোক লিখি লিখা? হ্যাঁ, এত দুষ্টই। তোর কইতে কইছি দুষ্ট নাকি? তোর যেটা কইছি সেটা কর, যা যা যা। ওই আপনার কাছে মাইয়া বিয়ে দিয়ে আপনার মাথায় লবণ রেখে বরে গায়, জানেন রে আপনি? এই কম কথা কবি, যা। কি লেগে কম কথা কমু? আর থাক না বেটা, যা। ও আমগো পুরান ড্রাইভার তো, ও আমগো অনেক ইন্টারনাল ব্যাপারগুলো জানে আর কি। আরে ওরা আজকে বিদায় করবা, আমি দেবো তোমার ড্রাইভার। আপনাদের বাকি আমি করলাম না, তবে এনে যে গ্যাঞ্জাম লাগাইতে আইছেন, ছোট ভাইয়ের জায়গা বড় বাড়ি দিয়ে দখল করে আইতে আইছেন, গ্রামের সব মানুষে কম। দেখছস? তোর লাভ কি? তোরা ঘুষ দিবা? আমার কোনো লাভ নাই, আমরা ড্রাইভার হইতে পারি, কিন্তু ওই যে 2 নম্বরই পয়সা কামানো, এই মিথ্যা কথা কয়া, বানায়া বুনায়া কথা কয়া, এর মতো যুগ চুরি করা এটি আমরা করতে পারি না। হাজি সাহেব, আপনি তো হাঁটেন এমনি, এই যে এমনি এমনি হাঁটে না, ক্রিমিনালি বুদ্ধি শুরু করেন। কি পাইছেন? কি রে বেটা যে আমার ব্যাঙ্গায়? হ্যাঁ ধরেন, ফালতু লোক একটা। গ্রামে আসছেন, আসছেন বাড়ি দেখবেন, কাজটা শেষ করে যাবেন গা। উমা আইছেন আর বাড়ি দখল করার লাগে। এই আমাকে ব্যাপারে কথা কবি না, যা। মসজিদের মাইকে যে এখন কমু, যে এই যে এই সুপ্রিয় এলাকাবাসী, এই যে প্রবাসী ভাই বাড়ি করতেছে, বড় বাইরে দিয়ে বাড়ি দখল করাইতেছে, গ্রামের মানুষ লাড়িলে সব টেরি ফিটাইব। প্রতিবন্ধী ক্রিমিনাল এটা। তোর কি আগের জন্মের ভাই আছিল এটা? হ্যাঁ, তোর এত মায়া কে? তোর কইছি না জানতে? আব্বা এই আমগো গ্রামের মানুষ কিন্তু আবার খুব খারাপ। যদি ভাই এক ভাই আরেক ভাইয়ের জমি দখল করতে চায় না, লাড়ি চোড়া লই আই আব্বা আপনারও গারাইবো আমগো গারাইবো। আব্বা ড্রাইভারের চাকরি নেই, ড্রাইভারের বিদায় করো। শোনো, তুমি ড্রাইভারের আজকে বিদায় করবা, আর এই সব সম্পত্তি তুমি আমার নামে দিয়ে হ্যাঁ। দিবা। তারপর মামলা করে হামলা করে কি করে? আপনি নিতে পারবেন না তো সম্পত্তি, সম্পত্তি তো এর নামে না, সম্পত্তি আর বাপের, বাপে তো লিখে দিয়ে যায় নাই। বড় ভাই ওইটা খায়, ছোট ভাই ওইটা খায়, শেষ। বেশি কথা কয়। কি বেশি কথা কয়? সামসামি করিস না তো, তুই যা, তোর চাকরি নেই। আমি করলাম না, আমাকে চাকরির অভাব আছে, মুখ দিয়ে কমো বহুত চাকরি হয়ে যাবো গা। সব পেছে এই যে আচ্ছা লাগাইতে। এই যে এই যা, তুই কি সামসা দিছ চলে? টাকা দিবি? যেভাবে আমার করতেছেন, বিয়ে করবেন না রে? ছি ছি ছি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমার পুত্তা লাগে। কি কইছে? তোর লগে আমি পরে কথা কমু না, জান। কই যাবো? ঠান্ডা হোক, মাথাটা ঠান্ডা হোক। যা। আপনি আপনার কাম করেন গা, যান। এই এটা কি দেখছস? একটা বাড়ি দিমু মগজটি নিচে পড়ে যাবো। এই যাও। এই কই যাস? এই যে তুই কেন রে? হ্যাঁ, স্যার আব্দুল্লাহ জানতা? আমি মসজিদের মাইকে যাই। এই দিকে আয়। এই চার ভূত। আর বড় নাকে জামাই। যা মসজিদের মাইকে কইবো না, গ্রামের সালিশ বসবো। তুই তো বুঝছস গ্রামের অবস্থাটা কি। এখনো তোরা এই যে প্রতিবন্ধী শ্বশুরে লয়ে যা, কাজ করতে দে আমারে। আমার প্রতিবন্ধী গুলিকে প্রতিবন্ধী করলে কি করবো? আচ্ছা আমি দেখতাছি, তুই যা। সুপ্রিয় এলাকাবাসী, কি রে? এই এলাকায় একজন প্রবাসী তার নিজের বাপের সম্পত্তির উপরে ঘর তুলিতেছে।
শ্বশুরের কুবুদ্ধিতে বড় ভাই এসে তার বাড়ি দখল করতেছে। সুপ্রিয় এলাকাবাসী, সবাই যার যার অবস্থান থেকে বেরিয়ে আসেন। শোন ভাই, হাজার হলেও তুই আমার মায়ের পেটের ভাই, আর এই গ্রামের সিচুয়েশনটা তুই ভালো বুঝোস। যদি জানে বাঁচতে চাস তাহলে তোর এই প্রতিবন্ধী শ্বশুর নিয়ে তাড়াতাড়ি ভাগ, নাইলে কিন্তু এই লাঠি বুটা নিয়ে আইলে কিন্তু আর জানে বাঁচবি না। তোরা কাজ শুরু কর, তোরা কাজ শুরু কর। দেখে নিমু। আব্বা, আপনি কি আমার এই এলাকায় বসবাস করতে দিবেন, আসতে দিবেন? যা শুরু হয়েছে আব্বা, এই এলাকায় আমি ঢুকতে পারবো না আব্বা। মিয়া, আব্বা আব্বা মারায়ও না। এতদিন ধরে একটা রাখছো, ড্রাইভারটা কোন পদের তুমি বুঝো না? কোন ড্রাইভার? হ্যাঁ, বেতন দিছো তুমি আর তোমার দিয়ে গেল ওখানে। আব্বা 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 আব্বা, উঠেন উঠেন, এলাকার লোকজন লাড়ি লুড়া লই আইতাছে, যে ঝাড়ু লইতাছে। আব্বা একজনের রাতে স্যান্ডেল দৌড় দিছে। আব্বা আব্বা বাইরে হেন থেকে, আব্বা চলেন 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 না আব্বা। আব্বা চলো, আসেন আসেন আসেন। এই জায়গা আমার চাই। আব্বা জীবনে বাচ্চা থাকলে জায়গা বহুত পাবো, আপনার আর ইচ্ছে আর আমি দামি ভালো জায়গা কিনা দেবো আমার টাকা দিয়া, আপনার দামে। শালার পুত, আবার কেন হইছো? এলাকার লোকজন আইতাছে। তুই আমার কথা একটু চিন্তা করলি না? এই চিন্তা করবো? হ্যাঁ, আপনার তো একটা বেইমান। তুই তো আমার পার্সোনালি কইতে পারছিস। এক মায়ের পেটের ভাই, আপন ভাই, সেই ভাই আসছে ছোট ভাইয়ের বাড়ির কাজ বন্ধ করে জায়গা দখল করতে। হ্যাঁ, গায়ে হাত দিবেন না। আপনার দিকে ফাইজলামি করছ বেটা তুই। আল্লাহ আপনার ফা একটারে বেকা করছে না, দোনোটা ফা যদি বেকা কইরা দিত না তাহলে আপনি এমনি এমনি করে হাঁটতেন। এই যে এমনি 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 হাঁটতেন। করে কি শয়তানের বাচ্চা? আপনি শয়তানের বাচ্চা। বেটা আমি হাজি মানুষ, আমি যদি অভিশাপ দেই না তুইও কলাম আমার মতো এরকম হয়ে যাবি গা। তুই মনে রাখিস, আমি তোর অভিশাপ দেবো, তোর যাতে দুই পাও খুলা পড়া জায়গা। এই যে যেমনি আইছেন এমনি বাগেন। চল গাড়িতে চল। জীবনে মানুষের উপকার করি নাই, তবে আজকে উপকার করে দিয়ে দাম। চল গাড়ি চল, আদি বানবো। গাড়ি চল। এই বেড়ি বেশি কথা কয়। হ্যাঁ, দুনিয়ার শয়তান এই মহিলা। এই যে তোরে দেখ খেলাম আমি। নেন আমারে, নেন। দেখকে উল্টা লাগবেন। দুনিয়ার নাড়া, বাপ রে বাপ, এই লোকের লগে থাইকে আপনার তো নষ্ট হয়ে গেছেন গা। এদিকে আসো, কি করে দাও? এদিকে আসো। জামাইরে ভাঙ্গা ভাঙ্গা খাইতেছেন, আর জামাইরে আবার আরে টানাটানি করেন কেন আব্বা? ও তো ঠিকই বলছে, ও তো ঠিকই বলছে। কেন আমাদের ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিলেন? মানে কি? মানে কি আপনি বুঝেন না? এলাকার মানুষ আমার বিরুদ্ধে চলে গেছে গা। আপনি সবসময় আব্বা ভেজাল লাগান সব জায়গায়, বুঝতে হবে এগুলো আপনার। এই শক্তি বেলা আপনার স্যার, আপনি আরেক বাটপার। উপরে দিয়া ফিটফাট, ভিতরে দিয়া সদরঘাট, হস করে আইসা মায়ের পেটের ভাইয়ের বাড়ি দখল করতে আসছেন। আরে দরদি, লজ্জা থাকা উচিত। আচ্ছা, আমগো পারিবারিক ব্যাপারে তুই না গলসকে। আপনি বেশি কথা কন, আপনার আরেকটা মালুলা বানাই দিন। তার পুলিশে দাঁড়াই দিম। দেন দেন, হ্যাডাম থাকলে পুলিশে ধরাই দিব। ঢাকার থেকে গ্রামে এসে পুলিশে ধরাই দিব। আব্বা চলে, এই বাড়ি আমার চাই, এই জায়গা আমার চাই। আমি মাঝে মধ্যে আসুম গাড়ি নিয়ে এখানে একটু রিল্যাক্স করুন। এই জায়গা জীবনও পাইবেন না, দেখা যাবে, সাক্ষী আমি দিব। ঠিক আছে। আচ্ছা, আমার ছোটবেলার কথা কয়ে আর টাকা পয়সা বুঝ দিয়ে আমি আপনার কিনে দিতেছি জায়গা। আর আজকে বিদায় আপনি করবো। পারবেন না, আমার বিদায় করা লাগবে না, আমি এখন থেকে বিদায়। ঠিক আছে, ঠিক আছে, গাড়ি আপনি চালাই দেন, আমি তো তুই গাড়ি যাবি? হ্যাঁ আম্মা চুপ থাকেন। গাড়ি তো আমি চালাতে জানি না। কিছু করার নেই। ড্রাইভার ভাড়া করে এনে তারপরে চালাই দেবেন। ওই পারে ও কচুটা পারে বাম পারে দিন ব্যাংকে লাইছে, চাবি নিয়ে গেছিল। দুলা ভাই আমাকে একটু চাবিটা দেন, আমি একটু ভার্সিটি যাবো। ভার্সিটি যাইতে আসতেই আমার সামনের গাড়ির বাম্পার বুম্পার ফালাই দুলা ভাই, দিছে। পারবো আস্তে আস্তে। এই কথা বলবি না জামাই, তোমার আম্মা, আপনি কথা বললেন না তো, গাড়িটা আপনি চালাবেন। তোমার শ্বশুর চালাইবে তো। হ্যাঁ, আমার শ্বশুর এক পাও এমনি এমনি যায়, এমনি এমনি যায়। আমার শ্বশুর কোন আন্দা? হ্যাঁ, কি করবেন আপনি? তুমি কি আমার ভেঙেলা? না, আপনার পায়ের সমস্যা সেটা বুঝাইলাম, আম্মাকে বুঝাইলাম। চলো, এই যে এই বাড়ির থেকে আপনারা ভাগেন। দেখ দেখ করে কি আচ্ছা, শালা তো অনেক খাচ্ছ। আপনি আসেন। দেখছো ভেঙাইতেছে আমারে। যাইবেন না শুরু করবো? আব্বা মার ইজ্জত যেটুকু আছে একটুকু খায় না, চলেন আব্বা। চলো হাঁটো। এই যে গাড়ি আমি নিয়ে যেতে পারবো না, আই এম সরি। ঠিক আছে চলো। তুই এই মাসের বেতন পাবি না। ফকিন্নির পোলা, তার বউ বাচ্চা না খায় মরবো। শুনেন, আপনি আমার বেতন না দিলে কি হয়েছে? যে আমার বানাইছে হে আমার বেতন রেডি করে রাখছে। আমি কি ওইছেন তো হাতির মতো জামাইরে ভাঙ্গা ভাঙ্গা
বস্তা বইরা বইরা খান, দেখছি না হোটেলের মধ্যে মাছ খাইতেছেন, মাংস খাইতেছেন, হোটেল হইতেছেন 5,000 টাকা তো আপনি খাইছেন। এ, তোর কি তোরটা খায় বাইরান লুলা বাইরান, তোরা দেখানি মো দেখিস দেখেন আমার এই যে দেখেন আমার দেখকে লয়ে যান। দেখেন, আপনি কাম করেন, আপনার ভাইয়ের শ্বশুরটা আছে না, দুনিয়ার খারাপ হালাত। নাম রাখছি তো প্রতিবন্ধী শয়তান। এলাকার লোকজন আছে না, রেডি রেখেন, এরপরে আইলে ইচ্ছা মতো বাইরে যাবেন। আচ্ছা যাক, ড্রাইভার ভাইয়ের জন্য আল্লাহ বাঁচাইছে। আরে জানা বাবা, ওই কাজটা করো, ওই সাইডটা বাঁধাকে। এই আপনার কারণে আব্বা সবকিছু মাটি হয়ে গেল গা। আপনাদের কেন ওইখানে কথা বলা লাগবে? হ্যাঁ, বুবার বাচ্চা বুবা তাই আপনি কথা কম বলেন আম্মা। চুপ কর দিলাম, রাঙাইতেছিস চোখ রাঙাস ওই করে দেন মানুষ ওই যে ঝাড়ু জুতাল আইতাছে, তোরা পিটাইবো, আমারে পিটাইবো। তাহলে কারে পিটাইবো? কথা কম বলেন আপনি, অতিরিক্ত কথা বলেন সব সময় আপনারা। এই যে সাবি, আপনি আপনার জামাই রে চালাইতে ঢাকা নিয়ে যান, আবার এই খালে টালে ফালাই দিয়ে। এই ফকিনের পোলা আমরা দিয়া এদিকে আব্বা ড্রাইভারের বাচ্চা ড্রাইভার। ভেজাল যেহেতু আপনারা এই লাগাইছেন, গাড়ি আপনিই চালাবেন। যান ভিতরে ঢুকেন। আব্বা যাও। তোমার শ্বশুর কি গাড়ি চালাতে পারে? আমি হ্যাঁ, এত কিছু পারি। জানি না। শ্বশুর পেস্ত লাগাইলো, পরে তো রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে মরবা। হ্যাঁ মরে গেলে মরে যাবো। পরে জায়গা চিন্তা করা লাগবে না। তাই গেট লাগাও। আব্বা চালাইলে আমি যাবো না। এই আব্বা, তোর গাড়ি সিজন লাগবে না, তুমি পিছনে আসো, আমি ড্রাইভার ফোন দিতে আসি। উঠতে গেছে গাড়ির ভিতর, চালাইতে পারে না কি? আর ব চুপচাপ, হ্যাঁ বেটা প্লেন চালাইতে পারি আমি। এত তাড়াতাড়ি আঙ্গ মরা শখ নাই, তুমি তো বাহ। বুড়া হয়ে গেছো, মরে যাবে গা। আব্বা আপনি স্টার্টিং থেকে নামেন, আমাদের জীবনের অনেক মূল্য আছে। আপনার তো সব কিছু শেষ, আমাদের কিছু শেষ হয়নি। নামেন নামেন নামেন। আরে মিয়া আমি প্লেন চালাইতে পারি মিয়া, তুমি জানো? হ্যাঁ আপনি যে প্লেন চালাইতে পারেন, এই প্লেনও আপনার কথা শুনে না। আপনি এখন নামেন ওখান থেকে, আমি ড্রাইভার আনাইতেছি। নামেন চিরদাস নামে না হনো, নামেন না কেন? সবকিছু হয়েছে বুড়ার লেগে, ঠিকই আছে। এই গ্রামটার ভিতরে আপনার একটা গ্যাঞ্জাম লাগাই দিয়ে গেলেন। আমার মা নিজ সব ডুবাই দিচ্ছেন আপনি। আমার বাড়ি আপনার নামে আমি লিখে দিব। আপনি আসে মাঝে মধ্যে বাংলা বাড়িতে জিরাইবেন, হ্যাঁ রিল্যাক্স করবেন। ওইছে চুপ করো, আমি বকতেছি না তোমার শ্বশুর রে।